আলহামদুলিল্লাহ। সিট ডাউন, সিট ডাউন। সবাই ভালো আছো? আজকে 27 জন না, অনুপস্থিত 3 জন। মাশাআল্লাহ, আজকে অনেক উপস্থিতি। তোমাদের আজকে কোনো পারিবারিক কোনো প্রোগ্রাম ছিল না নাকি? উপস্থিতি অনেক বেশি মনে হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ক্লাসে আসার জন্য। আমি রসায়ন ক্লাসে সবাইকে ওয়েলকাম করতেছি। আর হচ্ছে তোমরা কি লেখাপড়া শিখছো? জি। বসে আছো কেন? সবাই একটু সোজা বসো, সোজা স্ট্যান্ড আপ। সোজা বসো। সিট ডাউন। স্ট্যান্ড আপ। সিট ডাউন। হ্যাঁ, ব্যাক ঠিক করো, ব্যাক ঠিক করো। ব্যাক ঠিক করো। আরে তোমরা দুটো প্রতিদিন পিছিয়ে বসো কেন? হ্যাঁ, প্রতিদিন তো তোমাদেরকে পিছিয়ে দেখি, তোমাদের সামনে বসে দেখতে বাবা কি তাদের নি করে আসো, মাঝে মাঝে সামনে বলবো, সুন্দর করে বলবো, ঠিক আছে? সবাই সুন্দরভাবে বলবো, সুন্দর করে বলবো। আর হচ্ছে গত ক্লাসে আমি যে পড়া দিয়েছিলাম, শিখছো? পড়ছো ভালোভাবে? প্রতিদিন বলো, জোরে জোরে বলো, কিন্তু আসলে পড়ো না। কয়েকজন আছে যে রেগুলার পড়া দিচ্ছে, আর হচ্ছে কিছু আসলে পড়া দিচ্ছে। আজকে আমি দেখবো যে এই কতটুকু পড়ছো। আচ্ছা, দেখে তুমি জানো কি বলো, তোমাদের সামনে কয়টি পর্যায়ে আছে? 8টি গ্রুপ আছে। থ্যাংক ইউ। 8টি গ্রুপ আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি দেখে তুমি বলো তো, কার্বনের প্রতীক কি জানো? কার্বনের প্রতীক জানো না? এটা তো গতকালে পড়িয়েছিলাম। হ্যাঁ, বসো। তুমি বলো তুমি বলো তো, হাইড্রোজেনের প্রতীক কি পারবা? এই আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হাইড্রোজেনের প্রতীক এস। তুমি বলো অক্সিজেনের প্রতীক কি পারবা? তুমি অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। তুমি বলো নাইট্রোজেনের প্রতীক কি? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে লেখাপড়া করছো মনে হচ্ছে। তুমি তো অনেকদিন থেকে ক্লাসে আসো না, এখন তো আমি সায়েন্স পড়াবো। সায়েন্স বানান করো তো। হ্যাঁ, হয়েছে। সায়েন্স বানান সেটা রসায়ন পড়তেছো, সায়েন্স বানান শিখতে গেছো। থ্যাংক ইউ তোমাকে। সায়েন্স পড়ছো, আচ্ছা, ওকে। তোমাদের কি অবস্থা? তোমরা লেখাপড়া করছো? এই মুনতাহা জানো তো? মুনতাহা, হ্যাঁ, মুনতাহা বলো তো অক্সিজেনের প্রতীক কি? জানো না কেন? তো একটু না জানলে হবে? পর্যায়সারণী কয়টি পর্যায় আছে? কয়টি পর্যায়? হ্যাঁ, সুন্দর করে বসতে করতে হবে। 7টি পর্যায় এবং 8টি গ্রুপ। আমাদের আজকে আমাদের টপিক হচ্ছে পর্যায় সারণী। কোন কি সারণী? পর্যায় সারণী। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কি বিন্যাস? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা পড়াবো, পর্যায় সারণী পড়াবো। তো পর্যায় সারণী আমরা যদি বলছি দাও, পর্যায় সারণী কিছু প্রাথমিক জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছিলাম গত ক্লাসে, ঠিক আছে? তার মধ্যে অনেকে পড়ে আসছে, অনেকে পড়ে আসে নাই। কিন্তু লেখাপড়া করতে হবে। কি করতে হবে? লেখাপড়া করতে হবে, প্রতিদিন পড়তে হবে। তুমি যদি বড় হতে চাও তাহলে তোমার লেখাপড়ার কোনো বিকল্প নাই। তুমি এই যে দেখো, অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছো না? হ্যাঁ, কিন্তু লেখাপড়া ছাড়া কি সম্ভব? না। হ্যাঁ, মেডিকেলে যখন স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা দিচ্ছে, সেখানে একটা সিটের পরিবর্তে 40 থেকে 50 জন কি কম্পিটিশন করতেছে। এখন দেখা যাচ্ছে যে আমরা যে রসায়ন পড়াচ্ছি বা আমরা যে বিজ্ঞান পড়াচ্ছি, ঠিক আছে, এই বিজ্ঞানের উপর মূলত মেডিকেলে তুমি কি সায়েন্স পাবা কি পাবা না সেটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এখান থেকে ফিজিক্স থেকে প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে আসবে, বায়োলজি থেকে আসবে, ঠিক আছে? তোমাদের যে সায়েন্স স্টুডেন্ট, তোমাদের এই বইগুলো ভালোভাবে পড়তে হবে। এজন্য মানে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা তোমাকে একবারে ভালোভাবে তোমার দখলে নিতে হবে। আদারওয়াইজ মেডিকেলে সায়েন্স পাওয়া সম্ভব না। অনেক কঠিন আসলে, মানে বাস্তবতা অনেক কঠিন। আর তুমি দেখো, তোমার তো চিন্তা করো যে আমি হয়তো মেয়ে মানুষ, আমি ডাক্তার হয়ে কি করবো? এই যে দেখো, গাইনিক যে ট্রিটমেন্ট গুলো হচ্ছে, মহিলাদের যে ট্রিটমেন্ট গুলো হচ্ছে, এগুলো কি মহিলারা করছে না? তোমরা জানো যে আমার ফ্যামিলিতে একজন ডক্টর আছেন। তো এই জন্য এই আসলে তোমার এই যদি তোমরা তোমাদের দেশটাকে এগিয়ে নিতে চাও তাহলে লেখাপড়ার কোনো বিকল্প নাই। কারণ তুমি একজন ডক্টর হয় তাহলে আশা করি তুমি কি হেল্প পাবে, সেগুলো অন্য প্রসঙ্গ। এখন আমি আমার পার্টি ফিরে যাচ্ছি। তো আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। কি ইলেকট্রন বিন্যাস? গত ক্লাসে তোমরা অনেকগুলো মূল সম্পর্কে জানছো। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কি বলতো? ইলেকট্রন বিন্যাস। কি বিন্যাস? ইলেকট্রন বিন্যাস। আমার পার্টের আজকে বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা পড়াবো হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস আগে আমরা দেখি যে আমাদের প্রথমে হচ্ছে বিভিন্ন অরবিটাল সম্পর্কে শিখতে হবে। এস, পি, আর হচ্ছে তোমার ডি, আর হচ্ছে কি এফ। কি এফ? আচ্ছা, এখন এটা সূত্র হচ্ছে তোমার